নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। আমরা আমাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পছন্দ করে থাকি। কখনো কখনো সেই সারপ্রাইজ মানে আনন্দের দোলাতে দোলাতে গিয়ে ঠিক অবাক করে দিতে গিয়ে আমরা কখনো কখনো নিজেরাই অবাক হয়ে যাই। কেন বলছি এ কথা? চলুন শুনে নেওয়া যাক। এক শহরাঞ্চলে এক খ্রিস্টান দম্পতি থাকত, জিম এবং ডেলা। জিম একটা অফিসে ক্লারিক্যাল জব করত, আর ডেলা একটা কসমেটিক শপে সে সেলস গার্লসের কাজ করত। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু একে অপরের প্রতি নিবিড় ভালোবাসা ছিল। একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করত। এইভাবেই তাদের জীবন এগিয়ে চলছিল। প্রত্যেক রবিবার তারা চার্চে গিয়ে জিসাসের কাছে প্রার্থনা করত। তাদের প্রার্থনার একটাই উদ্দেশ্য ছিল, তারা যেন সারা জীবন একে অপরের পাশে এইভাবেই থাকতে পারে। এইভাবে দিন চলছিল। একবার ভ্যালেন্টাইন্স ডেতে একে অপরকে কিছু উপহার দেওয়ার কথা ভাবলো, কিন্তু তাদের কাছে আর্থিক সঙ্গতি সেইভাবে না থাকায় তারা বেশ দুশ্চিন্তায় পড়ল। কিন্তু কেউ কাউকে বুঝতে দিল না তাদের মনের কথা। একদিন অফিস থেকে ফিরে জিম যখন বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে, তখন ডেলা আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল আঁচড়াচ্ছে। চুল আঁচড়াতে আঁচড়াতে সে লক্ষ্য করলো ওই ড্রেসিং টেবিলের ওপর জিমের একটা রিস্টওয়াচ রাখা আছে। বেলটা বড়ই খারাপ, সেই কারণে জিম ওটা ব্যবহার করে না। অপরদিকে জিম ভাবতে লাগলো, ডেলার জন্য কি করা যায়। আর্থিক অবস্থা তো তেমন ভালো না, কিন্তু কি করা যায়। এইসব ভাবতে ভাবতে সে হঠাৎ লক্ষ্য করলো, ডেলা যে চুল আঁচড়াচ্ছে তার চিরুনিটা অতটা ভালো না, বেশ খারাপ। তখন সে মনে মনে ভাবলো, ডেলার জন্য যদি একটা চিরুনি ব্যবস্থা করা যায়, ভালো চিরুনি, তাহলে ও বেশ খুশি হবে। এই মনের ভাবনা একে অপরকে বুঝতে দিল না। এরপর জিম কাজ বন্ধ করে ডেলাকে বলল, আচ্ছা, এবার যদি আমরা ভ্যালেন্টাইন্স ডেটা কোনো কফি শপে কাটাই কেমন হয়? ডেলা বলল, খুব ভালো হবে। তখন জিম বলল, আরে আমি অফিস থেকে ম্যানেজ করে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, আর তুমি শপে একটু ম্যানেজ করে কফি শপে চলে এসো। আমরা ওখানে বসে কফি খাবো আর দিনটাকে উপভোগ করবো। ডেলাও না বলল না। সেই মতো তারা যে যার মতো সকালবেলা বাড়ি থেকে অফিস কে সব এদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর সারাদিন তারা কিন্তু ভাবতে লাগলো, আজকে ভ্যালেন্টাইন্স ডে, একে অপরকে কিছু গিফট করার কথা, কিন্তু কি করবে। এই ভাবতে ভাবতে ডেলা ঠিক করলো যে সে পার্লারে গিয়ে তার চুলটা কাটিয়ে সে টাকা সংগ্রহ করবে। অপরদিকে জিম মনে মনে ভাবতে লাগলো, তার ঘড়িটা তো সে ব্যবহার করে না, সেই ঘড়িটাকে বিক্রি করে যদি একটা ভালো চিরুনি কেনা যায় কেমন হয়। এরপর যে যার কাজের মধ্যে থেকেই সময় বার করে সেই কাজটা করে ফেললো। এরপর তারা ঠিক সময় মতো সেই কফি শপে পৌঁছে গেল। কফি শপে পৌঁছে যখন দেখলো জিম কিছুই বলছে না, তখন ডেলা ভাবলো, আমি যদি ওকে এখন ওই ঘড়ির বেলটা উপহার দিই কেমন হয়। তখন এদিকে মনে মনে জিম ভাবতে লাগলো, এটাই ঠিক মুহূর্ত, এখন যদি আমি ওকে একটা এই চিরুনিটা উপহার দিই কেমন হয়। এটাই ভাবতে ভাবতে জিম তার পকেট থেকে একটা সুন্দর চিরুনি বার করে ডেলার সামনে রাখলো। ডেলা চিরুনিটা হাতে নিয়ে অবাক হয়ে গেল, কারণ সে তো তার চুল কাটিয়ে এসেছে, এখন আর এই চিরুনির কি দরকার। তবুও সে কিন্তু জিমকে একথা বলল না, যাতে করে জিমের খারাপ লাগে। তবুও সে সেটা গ্রহণ করলো। এরপর সে ব্যাগ থেকে বার করে একটা দামি বেল্ট, ওই ঘড়ির বেল্ট জিমের হাতে দিল। জিম হাতে ওই বেল্টটা পেয়ে বেশ অবাক হয়ে গেল। সে ভাবলো, মনে মনে ভাবলো, আমি তো ঘড়িটা বিক্রি করে এসেছি, এখন এই বেল্টটা আমার কি কাজে লাগবে। তবুও সে ডেলাকে কিছুই জানলো না। দুজনেই দুজনের গিফট পেয়ে বেশ সারপ্রাইজ হলো, কিন্তু কেউ কাউকে কিচ্ছু জানালো না, শুধু
ভালোবাসার খাতিরে। এরপর তারা ওখানে কফি খেয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে পৌঁছে হয়তো জি এবং ডেলা একে অপরকে সমস্ত ঘটনাটাই বলবে, কিন্তু এই সময়টা মানে ওই কফি শপ থেকে বাড়ি যাওয়ার মধ্যে এই সময়টার মধ্যে দুজনের মধ্যে একটা মানসিক সংঘাত চলতে থাকলো। কিভাবে ব্যাপারটা বলবে? এই গল্প থেকে এটাই বোঝা যায় যে আমরা কখনো কখনো কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ পেয়ে থাকি। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।